এবার মালদায় তৈরি হচ্ছে অযোধ্যা রাম মন্দিরের আদতে মন্দির। মালদা জেলার কালিয়াচক থানার গোলাপগঞ্জ শ্মশান প্রাঙ্গণে তৈরি হচ্ছে অযোধ্যা রাম মন্দিরের আদতে প্রায় 2 কোটি টাকার বিশাল আকৃতির মন্দির। চারিধারে জল আর মাঝে মন্দির তৈরি হবে, যা মালদা জেলা সহ পুরো বাংলায় এক আকর্ষণীয় মন্দির হয়ে উঠবে বলে জানা যাচ্ছে মন্দির কর্তৃপক্ষ বজরংবলী সেবা সমিতির কাছ থেকে। আর এই উদ্যোগ নিয়েছে এলাকার মানুষজনকে নিয়ে বজরংবলী সেবা সমিতির সকল সদস্যরা। মন্দিরের সেবায়িত জিতেন্দ্রনাথ মহারাজ নিজের জমি থেকে সর্বত্র বিক্রি করে প্রায় 20 থেকে 30 লক্ষ টাকা দান করছে এই মন্দির নির্মাণের জন্য, এবং এলাকার সর্বসাধারণ মানুষজন সকলেই এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। এই মন্দিরের উদ্যোক্তা সেবায়ত জিতেন্দ্রনাথ মহারাজ সকলের কাছে হাত জোড় করে অনুরোধ করেছে এই রাম মন্দির ও হনুমান মন্দির নির্মাণে সহযোগিতা করার জন্য। তাই আসুন সকলে মিলে হাত বাড়িয়ে দিয়ে মালদা জেলা সহ সারা বাংলায় বৃহত্তর মন্দির স্থাপন করে তুলি। বজরংবলী সেবক অযোধ্যা মন্দিরের জন্য আমি বাবা স্বতন্ত্র নিয়েছি। তোমাদের আশীর্বাদে আমি বিরাট একটা মন্দিরের জন্য আমি প্ল্যান নিয়েছি বাবা। আমি 20-30 লক্ষ টাকা আমি দিচ্ছি বাবা। আপনাদের সহযোগিতা আমি চাই বাবা। মালদা ডিস্ট্রিক্টের জন্য একটা জিনিস হচ্ছে বাবা, তৈরি হচ্ছে, আপনারা সহযোগিতা করেন। আপনাদের আশীর্বাদে আমি মন্দিরটা তোমাদের আশীর্বাদে আমি করতে পারি, তোমরা সহযোগিতা করো। নমস্কার। গোলাপগঞ্জ বজরংবলীর আর যে শ্মশান আছে, শ্মশানে বজরংবলীর মন্দির একটি নির্মাণ হচ্ছে। এই মন্দিরে আমাদের 2 কোটি টাকা বাজেট আছে। এই মন্দির প্রায় আমরা 20 বছর থেকে করছি, কিন্তু শুরু করতে পারিনি। এবারে আমাদের শ্মশানের যে সাধু বাবা জিতেন মণ্ডল, সে প্রায় 20 লক্ষ টাকা এই মন্দির নির্মাণের জন্য দিচ্ছে। সেই টাকা দিয়ে আমরা প্রাথমিকভাবে মন্দিরের কাজ আর শুরু করে দিয়েছি। এখন এলাকাবাসীর কাছে আমাদের এরকম আবেদন, এই শ্মশানের আন্ডারে প্রায় 1500 পরিবার আছে। যদি সমস্ত পরিবার আমরা এরকম ঠিক করে নিই যে 10,000 20,000 এরকম করে টাকা দিব, তা আগামী 5 বছর টার্গেট রেখেছি। টার্গেটের মধ্যে এই মন্দিরটি কমপ্লিট হবে। আর মানুষের কাছে যদি 10,000 টাকা নিই, সেই টাকাটা 4 বছর 5 বছরও সে আস্তে আস্তে দিতে পারে। যদি মানুষ চায় যে মন্দিরটা তাড়াহুড়ো করতে হবে, 2 বছরের মধ্যেও করা যেতে পারে যদি মানুষ চাই। আমরা এই প্রচেষ্টা নিয়ে শুরু করেছি। মন্দিরটি দোতলা আকারে হবে, তার উপরে 7টি চূড়া।